আপনাদের পাবদা মাছের শস্য বাটা করে দেখাবো। পাবদা মাছের শস্য বাটা করতে কি কি লাগবে আসুন দেখে নিই। এখানে 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ শস্য, সাদা শস্য, সরষের তেলে রান্না হবে তাই 1/2 কাপ সরষের তেল, হলুদ 1 চা চামচ, জিরে 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, নুন আন্দাজ মতো, অল্প কালো জিরা, আর এই কাঁচা লঙ্কা কুচি, আর এই মাছ 3টে মাছ করব সেই আন্দাজে আমি এগুলো নিয়েছি। আমি হলুদ নুন মেখে রেখেছি আর তার মধ্যে 1 চামচ তেল দিয়ে মেখেছি যাতে মাছ তেলে দেওয়ার সময় যাতে না ফোটে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলি ভেজে নিচ্ছি। মাছ ভাজার তেলে কালো জিরা ফোড়ন দিলাম। এইবার এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। সরষে আর পোস্ত আমি একসাথে মিক্সিতে ডাল পেস্ট করে নিয়েছি। এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আন্দাজ মতো দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এটা ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি সরষে পোস্ত বাটার বাটিটাতে জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটা লোতে করে দিয়ে একটু কাজের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে এখন আমি মাছগুলো উল্টে দেব। এবার আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। ঢাকা আবার খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পাবদা মাছের শস্য বাটা। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিয়মিত নতুন নতুন রান্নার আপডেট পেতে সাবস্ক্রাইবের পর বেল বাটন ক্লিক করবেন।